Time is time, what for none. বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 সালের সমতা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, সম্মানিত প্রভাষকবৃন্দ, সম্মানিত সিনিয়র শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রিয় বিদায়ী শিক্ষার্থীবৃন্দ সহ পত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি শুভেচ্ছা। আমি শারীরিকভাবে কিছু অসুস্থ, যার কারণে আসলে আমার কথা বলার ইচ্ছে ছিল না, কিন্তু স্যার বলছেন আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবো। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে আমরা 2টা বছর পরিশ্রম করেছি। আমরা শিক্ষকবৃন্দ যারা, আমাদের সাধ্যানুযায়ী সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি, যতটুকু দিলে সবচেয়ে ভালো রেজাল্ট আমার শিক্ষার্থীরা করবে ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি। যদি আমাদের এই দেওয়ার ভিতরে কোনো কার্পণ্যতা থেকে থাকে, অবশ্যই এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রশ্ন হচ্ছে এই জায়গায় এসে, আজকের এই জায়গায় এসে, যে আমাদের দায়িত্ব আমরা যতটুকু পালন করছি সেই অনুযায়ী তুমি কি তোমার দায়িত্ব পালন করতে পেরেছো কিনা। যদি পালন করে থাকো তাহলে খুবই সত্য, যেমন কর্ম তেমনই ফল হবে। কারণ আজকের এই পর্যায়ে আমরা সবাই বসে, আমি যদি বলি যে আমরা আজকে তোমাদের উপর কোনো ব্যাপারে কোনো বিষয়ে মনে কোনো দুঃখ কষ্ট আছে কিনা, আজকের এই মুহূর্তে এসে নাই, অফকোর্স নট। কেন? যে আজকে তোমরা আমাদের এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছ, আমাদের দোয়াই তোমাদের সাথে থাকবে। তাই নিঃসংকোচে নিঃসন্দেহে এটা বলতে পারি, আজকে আমরা সবাই প্রাণ ভরে দুহাত তুলে আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করব যে আল্লাহ তাদের সর্বোচ্চ সফলতা এইচএসসি লেভেলে দাও। শুধু তা নয়, তাদের জীবনেও সর্বোচ্চ সফলতা দাও, এই দোয়াটা আমরা করব। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, আসলে এই দোয়াই কি কাজ হবে কিনা? হ্যাঁ, তাই আমি অবাক নই ওইসব স্টুডেন্টদের ব্যাপারে, কারণ গত 2 বছর আমি তো চিনি। আই নো ইউর ইনস অ্যান্ড আউটস, হোয়ার ইজ ইউর ল্যাকিংস। অ্যাজ এ টিচার আই নো ইট ওয়েল। তারপরেও একটা বিষয়, যে এই প্রতিষ্ঠানের মান সম্মান ইজ্জত অনেকাংশেই নির্ভর করে তোমাদের ফলাফলের উপরে। কিন্তু এই ফলাফলটা করতে গিয়ে তোমাদের ভিতরে যারা সিরিয়াস, যারা গুরুত্ব আমাদের কথা বিগত সময়গুলাই দিয়েছ বা আজকে থেকেও দিবে, আমার দৃঢ় বিশ্বাস এরা শুধু সমতার মুখে উজ্জ্বল করবে না, তারা তাদের বাবা মার মুখে উজ্জ্বল করবে, এই এলাকার মুখে উজ্জ্বল করবে, তাদের ভবিষ্যতে উজ্জ্বল করবে। এবং এই পরীক্ষার রেজাল্টের উপরেই তাদের যে ফিউচার, আগামীতে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, সেটাও নির্ভর করবে। আর যে সকল স্টুডেন্টরা খামখেয়ালি করছো, পড়ালেখায় মনোযোগী হইছো না, একজন স্টুডেন্ট হিসেবে তোমার কাছে যেরকম প্রত্যাশা, তোমার আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, ব্যবহার, অঙ্গভঙ্গি, তার ভিতরে যে কোনো লেখি থেকে থাকে, আজকে এই মুহূর্তে এসে বলে দিচ্ছি, তার সে ব্যাপারেও আমাদের মনে কোনো ক্ষুণ্ণ নেই, মনে কোনো দুঃখ নেই। আজকে তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রেখো, নো নিড দ্য হোল লাইফ, নো নিড 10 years, নো নিড 5 years, নো নিড 12 years. Only a moment is enough for a man to change his or her life. সো এই মুহূর্তে থেকে তুমি যদি সিদ্ধান্ত নেও যে পরীক্ষার ফাঁকে ফাঁকে তো কিছু অন্ততপক্ষে বন্ধ আছে, আমি আজকে থেকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, মোবাইলকে সাইডে রাখলাম, আড্ডা সাইডে রাখলাম, সন্ধ্যায় গিয়ে বইটা বের করলাম, পড়তে বসলাম, ক্লাসের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট যে, তার সাথে একটু কমিউনিকেশন করলাম, পাশাপাশি সাবজেক্টিভ টিচারের সাথে একটু কমিউনিকেশন করলাম যে স্যার আমি তো সারা বছর কিছু পড়ি নাই, আমাকে অন্তত এই পর্যায়ে এসে আমাকে এমন কিছু দেন যাতে অন্ততপক্ষে আমি পাস করতে পারি। আমার দৃঢ় বিশ্বাস তোমার একদিনের রাত্রের পরিশ্রমও তোমাকে অন্তত পাস করাতে যথেষ্ট সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস। তাই তুমি আজকে আমাদের স্যার তারা এই জায়গায় যে বক্তব্যগুলো তোমাদের উদ্দেশ্যে বলেছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো সঠিকভাবে মেনে চলবে। এবং একজন ছাত্র হিসাবে আদর্শ ছাত্রর বৈশিষ্ট্য নিয়ে তুমি পরীক্ষার হলে যাবে, পরীক্ষার হল থেকে আসবে। পরীক্ষার হলে যে সকল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমতা স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত
2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় শিক্ষক, অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য অধ্যক্ষ, আমাদের সকলের অভিভাবক জনাব নাসিরউদ্দিন স্যার। উপস্থিত আছেন হেড অফ কমিটির সাবেক সভাপতি জনাব সিতাব আলী স্যার। উপস্থিত আছেন হেড অফ কমিটির সম্মানিত অভিভাবক সদস্য জনাব আসকির আলী সাহেব এবং উপস্থিত আছেন শিক্ষক প্রতিনিধি হেড অফ কমিটির সদস্য অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব সালাউদ্দিন স্যার এবং উপস্থিত আছেন মাধ্যমিক সেকশনের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কলেজ সেকশনের প্রভাষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার এক প্রিয় শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী আবু বকর সাজু এবং আমার সামনে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীবৃন্দ এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। বক্তব্যের শুরুতে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিদায় কথাটি বড়ই বেদনার, বড়ই কষ্টর, তবু আজকে দুঃখ বারাকান্ত হৃদয় নিয়ে বলতে হয় আজ তোমাদের বিদায় অনুষ্ঠান। আবেগ যেখানে প্রবল, ভাষা সেখানে দুর্বল। সম্মানিত উপস্থিতি, এই বিদায় সাময়িক বিদায়, এই বিদায় সাময়িক দিনের জন্য বিদায়, এই বিদায় হচ্ছে উচ্চশিক্ষা আরোহণের জন্য বিদায়, এই বিদায় হচ্ছে একটি ধাপের পরিবর্তন, এক ধাপ থেকে অন্য ধাপে পদার্পণের বিদায়। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলতে চাই। অনেক বক্তব্য রেখেছেন, খুব অসাধারণ, আমি সেগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি বলতে চাই, লেখাপড়ায় ভালো রেজাল্ট করলে ভালো হওয়া যায় না, তোমাদের নৈতিক চরিত্র গঠন করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, সমাজকে আলোকিত করতে হবে, তখনই তোমাদের সার্থকতা ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, একটি ক্লাসে সব শিক্ষার্থী ইচ্ছা করলে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে না, কিন্তু ইচ্ছা করলে সব শিক্ষার্থী ভালো মানুষ হতে পারবে, মানুষের মতো মানুষ হতে পারবে, এতে কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, সব সময় সময়ের সঠিক ব্যবহার করবে, সময়ের মূল্যায়ন করবে, সময় কাহার জন্য অপেক্ষা করে না। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম উনি বলেছেন, টাইম ইজ এ কাটার, ইফ ইউ ক্যান কাট ইট প্রপারলি এন্ড ইউজ বি প্রপারলি ইউ উইল বি সাকসেসফুল। অর্থাৎ তোমরা সময়ের যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো, সময়ের যদি সঠিকভাবে ব্যবহার করে কাজে লাগাতে পারো, তাহলে অবশ্যই জীবনে তোমরা সাকসেসফুল হবে, কৃতকার্য হবে। আর যদি তোমরা সময়ের সঠিকভাবে কাজে লাগাতে না পারো, তাহলে তোমাদের জীবনে ব্যর্থতা চলে আসবে। জীবনে দুটি জিনিস আমি বলতে চাই, জীবনে উন্নতি করতে হলে দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে স্বপ্ন, জীবনের স্বপ্ন, আর একটা হচ্ছে কঠোর পরিশ্রম। এই দুইটি জিনিসের প্রতি তোমরা লক্ষ্য রাখবে। এবং আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, আমি একটি কথা বলতে চাই। এপিজে আবুল কালাম আমরা সবাই চিনি, ওনার পিতা ছিলেন মাঝি এবং জেলে। উনি যখন কঠোর পরিশ্রম করেন, তখন ওনার ছেলে আবুল কালাম একদিন প্রশ্ন করেছিলেন, বাবা তুমি এত পরিশ্রম করো, এত কষ্ট করো, কখন তুমি সফলতা অর্জন করবে, কখন তুমি সফল হবেন? তখন সেই পিতা উত্তর দিয়েছিলেন, বাবা তুমি কি দেখেছো এই পাখিরা কেন আকাশে উঠছে? তখন সে বলেছিল, উনি বুদ্ধিমান ছিলেন, ছোটবেলা থেকেই আবুল কালাম বুদ্ধিমান ছিলেন। তখন তিনি বলেছিলেন যে বাবা ওরা আকাশে উঠছে, উড়ার পথে পাখা দিয়ে ঝাপটাচ্ছে, যদি না ঝাপটায় তাহলে ওরা নদীতে পড়ে মারা যাবে। ঠিক বাবা তদ্রুপ তোমাদের আল্লাহ মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এগুলো যদি তোমরা কাজে লাগাও তাহলে তোমরা উপরের দিকে উঠতে পারবে। আর যদি তোমরা কাজে না লাগাও তাহলে তোমরা পাখির মতো সাগরের মধ্যে ডুবে যেতে পারো। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। ইতিহাস বলে বিদায় বলতে কোনো শব্দ নাই, বিদায় নেই, আবার দেখা হবে। পরিশেষে আমি বলতে চাই, তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, সুখময় হোক, আনন্দময় হোক। এবং আমি বলতে চাই তোমরা পিতামাতাকে ভুলবে না, এবং বিশেষ করে এই